সূরা নূরের 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, যখন মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিচারের দিকে ডাকা হবে, যখন এই কথা শোনার সাথে সাথে, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার সাথে সাথে সত্য ছাড়া সামিনা তারা শুনবে, ওয়া আতানা আর বলবে শুনলাম আর মেনে নিলাম, কোনো সত্য আরোপ করলাম না। এই কথা যারা বলে, সত্যহীনভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আহা, আল্লাহ বলে, শোনো, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো সফল কাম, ওরাই হলো সফল কাম। ওরা দুনিয়াতেও সফল, ওরা আখিরাতেও সফল। দুনিয়াতে ওরা সফল, ওরা জেল খাটবে, জুলুম খাটবে, মামলা খাটবে, বাড়িতে থাকতে পারবে না, ব্যবসা ধ্বংস হবে, চাকরি যাবে, শহীদ হবে, ফাঁসির দড়ি গলায় নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেবে। তারপরে ওদের দুনিয়ায় সফলতা, তারপরে ওদের আখিরাতে সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর কথা হলো, এই আনুগত্য করলে দুনিয়া আখিরাতের সফলতা পাবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহিম হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো হে রাসূল, আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের দায়িত্বের ভার তোমাদের, তার দায়িত্বের ভার তাদের, তোমাদের দায়িত্বভার তোমাদের। আর শুনে রাখো, ওয়াইন তুতিউহু, যদি তোমরা তার আনুগত্য করতে পারো, তাহতাদু, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ বললেন, শোনো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি তোমরা করতে পারো সত্যহীন ভাবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সফল কাম। 2 নম্বর, ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তার আনুগত্য করতে পারো সত্যহীন ভাবে, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। যদি বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে কি হবে? সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সত্যহীনভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, চূড়ান্ত বিজয়ের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, শুধুমাত্র দেখেন দুনিয়ায় সফলতা, আখিরাতে সফলতা, যদি আনুগত্য করে হেদায়েত। 3 নম্বর হলো জান্নাতে প্রবেশ। এখন জান্নাতে যারা তারা প্রবেশ করবে, কার সাথে থাকবে, কোথায় থাকবে, কোন স্তরে থাকবে, কার সাথে তাদের চলাফেরা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রে এ দুনিয়ার মানুষেরা, সত্যহীন ভাবে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারো, আর সত্যযুক্ত করে দুনিয়ার নেতার আনুগত্য করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, তোমরা তাদের সাথে থাকবে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে। কারা? আন-নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহীন, কিয়ামতের ময়দানে তোমরা তাদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ।
শুনে রাখো, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে তাদের চাইতে উত্তম সঙ্গী আসমানের নিচে জমিনের উপরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, এই যে এই কাজ করলে জান্নাতে ঢুকবো, নবী, সিদ্দিক, শুহাদা আর সালিহিনদের সাথে জান্নাতে থাকবো। আর যারা এই আনুগত্য করবে না, এই আনুগত্য যারা করবে না, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা, সূরা বনি ইসরাইল ৭১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এ দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নেতা সহ ডাকা হবে। একা একা ডাকা হবে না, তোমাদের আমির সহ ডাকা হবে, তোমাদের নেতা সহ ডাকা হবে। তোমরা কি সত্য জুড়ে দিয়ে আনুগত্য করেছো, নাকি সত্যহীন ভাবে এই দুনিয়ার নেতার আনুগত্য করেছো? যারা কোরআন মানে, যারা হাদিস মানে, তোমরা কি তাদের আনুগত্য করেছো, নাকি যারা শরীয়ত আইনের বিরোধিতা করে তোমরা তাদের আনুগত্য করেছো? কারণ কিয়ামতের ময়দানে তোমার নেতা সহ তোমাকে ডাকা হবে। নেতা যদি জান্নাতি হয়, কর্মী বাহি কি করা লাগবে? সমস্যা নেই। আচ্ছা, এই তো বিষয়, এটা তো সমস্যা। আপনারা এই সিস্টেমটা ক্লোজ করে ফেলছেন মাহফিল। আচ্ছা স্যার, আসো, আমি তাকবীর দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু হুজুরের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, এই যে এখানে আপনারা লিখে দিচ্ছেন মহিলাদের জায়গা হচ্ছে না। এখন আমি তো জায়গা তৈরি করতে পারবো না, আপনাদের জায়গা যেতে হবে। আপনারা ওখানে যান, স্টেজে যান, ওখানে যায় আপনারা ভলেন্টিয়ারদেরকে বলেন যে এরকম করেন। এখন বক্তার যদি আপনারা কোন যে জায়গা হচ্ছে না, তো হুজুর কি জায়গা বের করবি? সমস্যা। প্রিয় ভাইয়েরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? সমস্যা আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই যে নেতা সহ কিয়ামতের ময়দানে ডাকা হবে, নেতা যদি জান্নাতি হয় কর্মীরাও জান্নাতে যাবে, নেতা যদি জাহান্নামী হয় কর্মী বাহিনীও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব লোকগুলো এরকম করে ইসলাম বিরোধী নেতৃত্বের আনুগত্য যারা করেছে, সূরা আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যখন তাদেরকে জাহান্নামের আগুনের ভেতরে উলুট-পালুট করা হবে, জাহান্নামের আগুনের উত্তপ্ততায় যখন উলুট-পালুট হবে, ওরা তখন ইয়াকুলুনা, ওরা তখন বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই বিপদ আমাদের হতো না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ওরা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। যখন এই কথা তারা বলবে, এখন আপনাদেরকে বলি দেখি, ওই দিন যদি ওরা আফসোস করে, আপনারা বলেন তো দেখি, ওরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? বাঁচতে পারবে? আফসোস করে বাঁচতে পারবে? যখন ওরা আফসোস করে বাঁচতে পারবে না, তখন ওরা কি বলবে? দেখেন সূরা আহজাবের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা তখন বলবে, ওয়াকালু, তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। ওরা বলবে, হে আমার প্রভু, ইন্না আতা'না, নিশ্চয় আমরা আনুগত্য করেছিলাম যেই সব নেতাদেরকে, সাদাতানা ওয়া কুবারানা, যেই সব বড় বড় নেতার সর্দারদের আনুগত্য করেছিলাম। কোরআন দিয়েও ডাকে নাই, হাদিস দিয়েও ডাকে নাই, ইসলাম দিয়েও ডাকে নাই, এমনি ডাক দিয়েছিল,
ওই নেতার আনুগত্য করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সঠিক পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছিল, আল্লাহ তুমি আমাদেরকে ওই সব নেতাদেরকে দেখায় দাও। ফেরেশতারা বলবে, দুনিয়াতে বলছিলাম ওই নেতার আনুগত্য বাদ দাও নাই, আজকে ওই নেতাদের কি করবা? ওরা যখন বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। ওরা বলবে আল্লাহ ওই সব নেতাদেরকে একটু দেখায়া দেন। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওই জিনদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে ওই সব নেতাদেরকে দেখায়া দেন। বলে কি করবা? বলে তাহতা আকদামিনা, ওদেরকে পায়ের নিচে রাখবো। কোথায় রাখবো? কোথায় রাখবো? তাহতা আকদামিনা। দুনিয়াত মাথার উপর রাখছিলাম, দুনিয়ায় মাথার উপর রাখছিলাম, ওদের আনুগত্য করেছিলাম। ওরা কোরআন দিয়েও ডাকে নাই, হাদিস দিয়েও ডাকে নাই, এমনি ডাক দিয়েছিল, এসেছিলাম। ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আজকে একটু আমার পায়ের নিচে ওদেরকে রাখবো। তারপরে কি করবা? লিয়াকুনা মিনাল আসফালিন, এরপরে আমি জাহান্নামের মধ্যে যাব। ওর নেতা পায়ের নিচে রেখে জাহান্নামের মধ্যে যাবে। আপনারা বলেন তো দেখি, নেতা পায়ের নিচে রাখুক আর উপরে রাখুক, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? ফেরেশতারা বলবে ওই নেতা পায়ের নিচে রাখ আর মাথার উপর রাখ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না। ভাই আল্লাহ বাঁচতে যদি না পারি তাহলে একটা দোয়া আমাদের কবুল করো। সূরা আহজাবের 68 নম্বর আয়াতে তখন ওরা বলতে থাকবে রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাব ওয়া আলআনহুম লাআনান কাবীরা। আল্লাহ যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে নাই পারি তাহলে শুধু আমরা না হেতে আনুগত্য করার কারণে জাহান্নামে যাব, তাহলে এক কারণে যদি আমরা জাহান্নামে যাই 1% শাস্তি হয়, তাহলে আল্লাহ যেই সব নেতাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, আতিহিম দিইফাইনি, ওদেরকে ডবল শাস্তি দেওয়া লাগবে। হ্যাঁ, আমি যদি শুধু আনুগত্য করার কারণে যদি জাহান্নামে যাই, পায়ের নিচে ফেলার পরেও যদি জাহান্নামে যাই, আল্লাহ যাব। কিন্তু যেই নেতা আমাকে পথভ্রষ্ট করলো ওরও 1% কেমনে হয়? রব্বানা আতিহিম দিইফাইনি, ডাবল। শুনে রাখেন নার্সাগাড়িবাসী, গোবিন্দগঞ্জবাসী শুনে রাখেন, কিয়ামতের ময়দানে যে সব জালেম নেতৃত্ব কোরআন দিয়ে ডাকে নাই, হাদিস দিয়ে ডাকে নাই, ওই সব নেতৃত্ব ডাবল শাস্তি পাবে। আর ওই সব নেতার আনুগত্য যারা করেছে তারা সিঙ্গেল শাস্তি পাবে, তারপরেও জাহান্নামে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমার আনুগত্যের আলোচনা আমাকে শেষ করতে হবে, সময় শেষ, সিগন্যাল চলে আসছে। আমি আচ্ছা, আলহামদুলিল্লাহ, বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ, আমাদের মনে হয় লিখন মন্ডল, আমি সম্মানিত বিএনপি সভাপতি মহোদয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আনিসুজ্জামান বিদ্যুৎ ভাই, আমার প্রাণপ্রিয় মিতা আনিসুজ্জামান, সুফি আনিসুজ্জামান বিদ্যুৎ ভাই, দ্রুত আপনি স্টেজে চলে আসুন, আপনাদের আসন গ্রহণ করুন। সম্মানিত আনিসুজ্জামান বিদ্যুৎ ভাই, সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, আমার প্রাণপ্রিয় ভাই মঞ্চে এসেছেন। মিতাই তো বলছি, আনিসুজ্জামান বিদ্যুৎ মিতা, মারহাবা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে 3টা আনুগত্য বুঝিয়েছি। বুঝেছেন কি? বুঝেছেন? এখন সামনে বাসিতপুর মাহফিল আছে। কয় তারিখ বাসিতপুর মাহফিল? 15-16 মাহফিল আছে, নভেম্বরের 15-16। ইনশাআল্লাহ এখানে আশপাশে অনেক মাহফিল আছে, আলোচনা আরো শোনা যাবে। আমার আলোচনা এখান থেকেই। প্রিয় ভাইরা, আর সামনের দিকে বাড়াবো না, এখন একটু আপনাদেরকে অনুরোধ করব, মাত্র 9টা 50 বেজে গেছে, 15টা মিনিট সময় দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইরা, আজকে যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন, বিশাল আয়োজন, কমপক্ষে 2 লক্ষ খরচ, পোস্টার সহ স্টেজ সহ 2 লক্ষাধিক টাকা খরচ হওয়ার সম্ভাবনা আমার জানা মতে। প্রিয় ভাইরা, এই যে বিশাল আয়োজন তারা করেছে, এই মাহফিল আয়োজন করতে গিয়া নির্ঘুম রাত কাটিয়েছে, কত পরিশ্রম হয়েছে, এত সুন্দর যারা আয়োজন করেছে। আমরা আল্লাহকে দোয়া করি, আল্লাহ
এরপর আলোচনা করবেন কারি আব্দুল্লাহ আল আমিন। ইনশাআল্লাহ সেটিও লাইভ হবে, আপনারা সকলে সঙ্গে যারা এই প্রতিষ্ঠান করেছেন আল্লাহ, এই প্রতিষ্ঠাতা যারা কবরে চলে গেছে আল্লাহ, এই মাদ্রাসার বিনিময়ে তাদের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ করবো পর্দার মা বোনেরা যারা আছে ভলেন্টিয়ার ভাইদেরকে একটু রেডি করেন খাতা কলম নিয়ে। পর্দার যে মা বোনেরা আছেন, মা বোনদেরকে আপনাদেরকে অনুরোধ করবো, মায়েরা বোনেরা আপনাদের সম্পদ দিয়াই ইসলামের কাজ শুরু হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কাজ শুরু করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দ্বারা। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,